আচ্ছা মা, এই যে নবপত্রিকা স্নান করানো হচ্ছে এর মানে কি? প্রচলিত ভাষায় একে বলে কলা বউ স্নান। একটা সপত্র কলা গাছ আর তার সাথে 8টা সপত্র উদ্ভিদ বা তার অংশ একসঙ্গে নিয়ে একজোড়া বেল আর সাদা অপরাজিতার মালা দিয়ে বাঁধা হয়। তারপর সেটাকে গঙ্গায় স্নান করিয়ে নতুন লাল পা সাদা শাড়ি পরিয়ে মণ্ডপে নিয়ে গিয়ে ঠিক গণেশের পাশে একটা কাঠের সিংহাসনে প্রতিষ্ঠা করা হয়। কারণ এটা ধরা হয় যে এই নবপত্রিকায় ব্রাহ্মণী, কালী, চামুণ্ডা, লক্ষ্মী এরকম 9 জন দেবী অধিষ্ঠান করেন। বুঝতে পারলি? বনি, তোমাকে পুরোহিত মশাই যেমন যেমন বলবেন তুমি ঠিক তেমন তেমন নিয়ম পালন করবে, কেমন? কুনালটা যে কোথায় যায় না, এখনো আসার নাম নেই। দূর, আমি তো ফোন করেছি, মা ও তো ফোনটাই ধরতে চাইছে না। কে জানে কোথায় যে বেপাত্তা হয়ে যায় ছেলেটা মাঝে মাঝে। আচ্ছা তুমি টেনশন করো না, আমি ওকে মেসেজ করে দিয়েছি, বলেছি ডিরেক্ট এখানেই চলে আসতে। এই কুনাল বাবু না নিজেও ফাঁসবেন, আমাকেও সলিড কেস খাইয়ে দেবেন। কি দরকার ছিল মিস্ত্রি সেজে আমাদের বাড়িতে ঢোকার? খালি পাকামি। এবার বাড়ি থেকে বেরোতে না পারলে কি হবে কে জানে। এদিকে উনি না আসলে তো আটকেও পড়বো আমরা। কি যে করি। हे मिस्त्री, एक किधर जाता है? ए मिस्त्री, ए तुम ना खूब फकीबाज है। तुम काम नहीं करता है। जखनी देखता है घर में कोई नहीं है तुम पलावर मतलब करता है। जाओ काम करो काम करो काम करो। तुम तो एमनी तो एक स्लो है। फकीबाज मिस्त्री, जाओ जाओ काम करो काम लगे रहो मिस्त्री। मिस्त्री गुलो एतो फकीबाज ना। তো আচ্ছা বিপদ হলো, এবার কি করি আমি? এখনো যদি আমি এখানে কাজ করতে থাকি তাহলে কলা বউ স্নান করতে যাব কি করে? দাঁড়াও মা, দাঁড়াও। তুমি কি এই পোশাকে কলা বউ স্নান করাবে? হ্যাঁ, মানে কোথায় লেখা আছে যে 8 পরে শাড়ি পরে কলা বউ স্নান করাতে হয়? না, তা লেখা নেই, কিন্তু তাহলে আর কোনো কিন্তু নেই ঠাকুর মশাই। জিন্স প্যান্ট, লেহেঙ্গা, চুলি যা খুশি পরে কলা বউ স্নান করানো যায়, শুধু মন থেকে ভক্তিটা থাকতে হলো। আপনি ফুল মস্তিতে মন্ত্র পড়ুন, ভক্তিতে কোনো কমতি হবে না। মা দুর্গাকে কমপ্লেন করার কোনো জায়গাই দেবো না আমি। হ্যাঁ, কিন্তু নরেন্দ্রনাথ বাবু যে বলেছিলেন আজকে জোড়ায় কলা বউ স্নান করাবেন, তোমার স্বামী কোথায়? ওটা কোনো ব্যাপার না, আমি একাই কলা বউ স্নান করে নেবো, দেখবেন তাতেই সবার খুব মঙ্গল হবে। কিন্তু বনি, কুনাল না এলে তো। শাশুমা, উনি কখন আসবেন তো সেটা বোঝা যাচ্ছে না, জানেনই তো এইসব কাজ নির্দিষ্ট তিথিতে করতে হবে। তাই কুনাল বাবুর ওয়েট না করে আমার একা করে নেওয়াটাই বেটার। ঠাকুর মশাই ফলো মি, আমি একাই কলা বউ স্নান করব। বনি এসে গেছে ধর। আরে বাবা, দেরি হয়ে গেছে। সাবধানে ঘর দে। এসে গেছি মা, এসে গেছি আমি। এই মিস্টার দত্ত আমাকে এখানে জোর করে পাঠিয়ে পুরো ফাঁসিয়ে দিল। দূর।
কৃষ্ণ কলি নামে ধরা দিতে চায়, পথ হারিয়ে ফেলে সুবর্ণ রেখাটায়, দু চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়। তোমার অভিধানে আছে এমন কোন হাসি ছুঁয়ে গেছে। চলুন কুণাল বাবু, এবার আমাদেরকে ডুব দিয়ে স্নান করতে হবে। অনেক তো গভীর, আমার না ভয় করছে বনি, আমি যেতে পারবো না। ধুর, আপনার সবেতেই ভয়। আমার হাতটা শক্ত করে ধরে রাখুন, বলেছিলাম না আমি আপনার কিছু হতে দেব না। ও বাবা, বড্ড ধোঁয়া হয়ে গেছে, দেখি দাও দাও। খুব ধোঁয়া হাঁপিয়ে গেছি। পারবে তো? দেখি দাও। নিয়ে কবরে রেখে আসি, এত ধোঁয়া চোখ জ্বালা করছি। উফ। তারপর বলো কেমন ধুনুচি নাচ নাচলাম? পাচ্ছি তো? পারছো? কি বলছো তুমি? একেবারে দৌড়চ্ছে। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। ঠাম্মির কাণ্ডটা দেখেছিস? ওই বিটলে বিমলের অতদিন আগেকার ধনুচি নাচ নাকি ওনার এখনো মনে আছে। আচ্ছা দেখ, আমাদের বাড়িতে এতদিন ধরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, কতবার বলেছি যে একটু ধনুচি নাচো ধনুচি নাচো, না তখন নাকি ওনার কাজের শেষ থাকে না। বাড়ির বউ নাচলে লোকে কি বলবে এইসব বলে কাটিয়ে দেয়। আর এখন এখন দেখেছিস সত্যি প্রাণ গড়ের মাঠ। এই আপদটা আসার পর থেকেই তো ঠাম্মির বয়স যেন কমে গিয়ে একবারে কচি খুকি খেতে গেছে। দেখ দেখলে পড়ো না, আমার একদম সহ্য হয় না। তো রাগে আমার গা হাত পা চিরবির চিরবির করে, ইচ্ছে করছে না। তুমি চিন্তা করো না, আমি তো নেট প্র্যাকটিস করছি, করে নিক যত ইচ্ছে প্র্যাকটিস। তুমি দেখে নিও, আমি কথা দিচ্ছি তোমায়, আমি কিন্তু ধনুচি নাচের কম্পিটিশনটা তোমার সাথেই করবে। দেখো বলছিস? একেবারে এমন একটা প্ল্যান আমি ফেঁদে ফেলেছি না, বলছি তোমায়। এদিকে এসো। হ্যালো, আমিও ঘাটে আছি বন্ধু, একটা ইম্পর্টেন্ট মিশন আছে। কি মিশন স্যার? সিংহরাই বাড়িতে আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে, বিশাল বড় একটা বিপদ। বিপদ?